প্রতিদিন কি আর এক ধরনের রান্না খেতে ভালো লাগে? তাই মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না হলে তো বেশ হয়। তাই তো আজ আপনাদের জন্য লোভনীয় স্বাদের ওল চিংড়ি তৈরির সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই ওল চিংড়ি বানাতে আমি 1 খণ্ড ওল নিয়েছি। ওলটার খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাও এইভাবে একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে চিংড়ি মাছ, যেটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওল আর আলুটা একসাথে সিদ্ধ করে নিচ্ছি, যার জন্য প্রেসার কুকারে কেটে রাখা ওলটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাও। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে 2-3টে সিটি দিয়ে নেব। আলু আর ওলটা সিদ্ধ হতে হতেই গ্যাসের অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। সামান্য একটু এপিট ওপিট উল্টে ভেজে নিলেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম একটা এলাচ, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে 4-5টা রসুনের কুচি দিয়ে দিলাম। রসুনটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে কুচি করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল আর আলুটা। ওল আর আলুটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবার মশলাটা তৈরি করে নেব, যার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নিলাম। ওই মশলাটা এরপর দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ওল অনেকে খেয়েছেন কিংবা খাননি, একবার এই ওল চিংড়ির রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। দুপুরের মেনুটা কিন্তু জমে যাবে। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়ি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। মশলাটা এবার কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, তাই এতে খুব অতিরিক্ত জল দিইনি। এবার এটাকে ধিমে আঁচে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব।
3-4 মিনিট এইভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে সামান্য আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি লোভনীয় স্বাদের ওল চিংড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।